Hey daddy, what are you doing? ডান্স করছি বেবি। বলছি আমার সাথে কথা বলার টাইম আছে তোমার এখন? একটু পরে কথা বলি বেবি, এখন আমি বিজি আছি একটু। বাট তোমাকে এক্ষুনি আমার সাথে কথা বলতে হবে, আমার এত টাইম নেই। কজ আমি আমার বয়ফ্রেন্ড লাদেনের সাথে ফোন কলে বিজি থাকবো। তাহলে জিজ্ঞেসই বা কেন করলে? আচ্ছা বলো। অ্যাকচুয়ালি আমি আর আমার বিএফ রাহুল আজকে ঘুরতে যাব, তাই আমার কিছু টাকার প্রয়োজন। রাহুল? কিন্তু সুইটার তোমার বিএফ এর নাম তো সায়ন ছিল। দূর, সায়ন সায়ন একটা ফালতু ছেলে জানো তো ড্যাডি। ও সিগারেট খায়, মদ খায়, সব রকমের নেশা করে। এরকম ছেলেকে তুমি কি অ্যাকসেপ্ট করবে? তাই আমি রাহুল আর আরো অনেকের সাথে রিলেশনে আছি, যেটা ভালো লাগবে তার সাথে থেকে যাব। আর আজকে রাহুল আর আমি ডেটে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। কত টাকা পাঠাবো বেবি? একটা ছেলের সাথে ডেটে যাওয়ার জন্য যত লাগে, মানে বেশি দেওয়ার দরকার নেই, 80 লাখ টাকা হলেই চলবে। আচ্ছা তোমার ফোনটা চেক করো, পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা দেখছি, দাঁড়াও। গেল? কিন্তু ড্যাডি তুমি তো আমাকে 76 লাখ টাকা পাঠিয়েছো, আমি তো 80 লাখ টাকা চেয়েছিলাম। আমার অ্যাকাউন্টে আপাতত 80 লাখ টাকাই ছিল, তাই 4 লাখ টাকা রেখে তোমাকে বাকি টাকাটা পাঠিয়েছি আমি। কেন? আমি যখন 80 লাখ টাকা চেয়েছি তার মানে অফকোর্স আমার 80 লাখ টাকাই চাই। একেবারে অ্যাকাউন্টটা খালি করে তো আর দেওয়া যায় না। তুমি তো এখন আমাকে আর আগের মতো ভালোই বাসো না। আমার প্রতি তোমার ভালোবাসা দিন দিন কমেই যাচ্ছে। অন্য মা বাবাদের দেখো, ছেলে মেয়েরা যা চাই তাই দিয়ে দেয়, পারলে আকাশের চাঁদটুকু এনে তাদের হাতে দিয়ে দেয়। তুমি 80 লাখ টাকা দিতে পারছো না। বেবি তুমি কালকে বাকি টাকাটা নিও। কাল মুকেশ আম্বানির বাড়িতে গেস্ট আসবে, আমাকে ঘর বাড়ি পরিষ্কার করতে যেতে হবে। ওখানে আমি 1 কোটি টাকা পাবো, তখন তোমাকে বাকি টাকাটা দিয়ে দেবো। আচ্ছা, তার মানে তুমি আমাকে বাকি টাকাটা দেবে না? তাহলে আমিও দেখবো তুমি আমাকে কি করে টাকাটা নাও। এ কি বেবি? বেবি ড্যাডি দেখো না বেবি এগুলো কি করছে, আমার খুব টেনশন হচ্ছে। ইস কি করছে কে জানে, যাই গিয়ে দেখে আসি। কেউ ভালোবাসে না আমাকে, ইচ্ছে আমার মরে যাওয়াই ভালো, সবাই শান্তি পাবে। বেবি তা তুমি কি করছো বেবি? যাও মোবাইলটা চেক করো, দেখো পাঠিয়ে দিয়েছি। No, 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 no. থ্যাংক ইউ ড্যাডি। মম, ড্যাড, আমি আজকে ভোরবেলা বাড়ি ফিরবো, আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধা নেই বেবি। মানে আমার কোনো অসুবিধা নেই, তুমি তোমার বিয়ের সাথে পালিয়ে গেলেও আমার কোনো অসুবিধা নেই। মা বলছি কি, তোমার কাছে আমার কাছে 1 টাকা নেই, তোর বাবার কাছে গিয়ে চা। বাবা বল কি? বলছি কি, কালকে কলেজ থেকে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে, আর সব বান্ধবীরা নিজের নিজের টাকা নিয়ে যাবে। বলছিলাম আমাকে 500 টাকা দাও না। আগেই তো তোকে 200 টাকা দিয়েছিলাম। বাবা ওই টাকাটা আমি আইসক্রিম খেয়ে ফেলেছি কালকে কলেজে। আশ্চর্য ব্যাপার, এতগুলো টাকা সব শেষ করে ফেলেছিস? আমি আর দিতে পারবো না টাকা। আমাকে দাও না টাকাটা, প্লিজ দাও না। আমার কাছে আর কোনো টাকা নেই, তোর মার কাছে যা দেখ। কিচ্ছু নেই আমার কাছে, তাও তোমার পকেট মেরে যেটুকু 10 টাকা 5 টাকা রাখি সেটাও সংসারে বেরিয়ে যায়, আমি কিচ্ছু দিতে পারবো না। আমাদের কাছে 500 টাকাও নেই নাকি? এত অভাবে আমাকে জন্ম না দিলেও পারতে, কিন্তু আমি বেঁচে যেতাম তাহলে। ইস এই নে ধর 100 টাকা।
খালি হাতে যাবি বলেই দিচ্ছি, নে ধর। ধন্যবাদ বাবা। ধন্যবাদ বলতে হবে না, যা। তোমার এই দান আমি কোনোদিন ভুলবো না। কাল যে কলেজ ট্রিপে যাবি একদম এদিক সেদিক ঘুরবি না, বুঝলি? সোজা ঘর আসবি, বুঝেছিস? কিডন্যাপ হলে পরে আমি আমার বাবার জমি জায়গা বিক্রি করতে পারবো না তোর জন্য। এত বাজেভাবে অপমান!